এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, কয়েকশো বিঘা জমিতে বিলাসবহুল সঙ্গীতা সন্দ্বীপ ভিলা, ক্যানিংয়ের সন্দ্বীপের নতুন ডেরার সন্ধান। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। কিছুদিন আগে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল নিজের অনুষ্ঠান স্থগিত রাখার ঘোষণা করেছিলেন। তিনি নেপথ্যে ছিল অবশ্যই আরজিকর কাণ্ড। এবার সেই একই পথে হাঁটলেন লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার। নিজেদের সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিলেন শিল্পী। 13ই সেপ্টেম্বর অর্থাৎ আগামী শুক্রবার বিড়লা সভাঘরে জয়লোপা এক্সপ্রেস নামে একটি অনুষ্ঠান হবার কথা ছিল। সব টাকা ফেরত দিয়ে দেওয়া হবে আরজিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত লোপামুদ্রার। রাজ্য বিধানসভায় ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে অপরাজিতা বিল 2024। বিধানসভায় পাশ হওয়ার পর নিয়ম অনুযায়ী তা গিয়েছে রাজভবনে। নিয়ম অনুযায়ী বিধানসভায় পাশ হওয়া যে কোনো বিল পাঠানো হয় রাজভবনে। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। কিন্তু বিল নিয়ে রাজ্যপাল যদি কোনো সিদ্ধান্তে আসতে না পারেন বা কোনো পরামর্শের প্রয়োজন হয়, তবে তা তিনি পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে। শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিভিন্ন স্কিমে পরিবর্তন এনেছে, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দেওয়া টাকা অন্তর্ভুক্ত। এই সিদ্ধান্তের ফলে প্রশ্ন উঠছে, এই পরিবর্তন কি সবক সে লক্ষ্মীর ভাণ্ডার এবং পড়ুয়াদের ট্যাব বাতিল? এই পরিবর্তন কি সবক শেখানোর নীতির অংশে? পশ্চিমবঙ্গ বিধানসভায় সম্প্রতি পাশ হওয়া ধর্ষণ বিরোধী বিল অপরাজিতা এখন রাজ্যপালের সম্মতির অপেক্ষায়। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস অভিযোগ তুলেছেন যে এই বিলে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট রাজভবনে পাঠানো হয়নি। তার মতে রাজ্য সরকারের এই দুর্বলতা নতুন নয় এবং এর ফলে রাজভবনে দোষারোপের ঝুঁকি তৈরি হয়েছে। গতকাল অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 14ই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে।